হিমালয় আমাদের অনেক কিছু দেয়, কিন্তু মাঝে মাঝে সে চরম পরীক্ষাও নেয়। ছাঁচা বেস ক্যাম্প থেকে দ্রোণাগিরি গ্রাম ম্যাপে দূরত্বটা কম মনে হলেও আমাদের জন্য এই পথটা ছিল জীবন আর মৃত্যুর মাঝখানে এক সরু সুতো। আমাদের এই ট্রেকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একের পর এক ল্যান্ডস্লাইড জোন আমরা ক্রস করছিলাম। পায়ের তলায় এরকম ঝুরঝুরে বড় বড় পাথর, আর নিচে ছিল কয়েক হাজার ফুটের খাদ। তার উপর আসল বাধা হয়ে দাঁড়ালো তো হার্ড আইস। পুরনো ট্রেল বা রাস্তা বলতে আর কিছুই ছিল না, সবটাই শক্ত বরফে ঢাকা। আর এই বরফে যদি আপনি একবার পা দেন, সোজা হড়কে পড়বেন ওই কয়েক হাজার ফুট খাদ যেটা দেখালাম সেই খাদে গিয়ে। কিছুটা ঘাবড়েই গেছিলাম, হাত পাও অবশ হয়ে গেছিল। কিন্তু ওই যে বলে না, হিমালয় আপনার ভেতরের আসল মানুষটাকে চিনিয়ে দেয়। আমরা হার মানিনি, আমরা একসাথে পার হয়েছি। যে কথাটা না বললেই নয়, আমাদের সাথে যে দাদারা গেছেন তারা যদি না থাকতেন তাহলে আমরা হয়তো এই রাস্তা কখনোই এত সহজে পার করতে পারতাম না। তাই দাদাদের আরও একবার মন থেকে ধন্যবাদ জানাই। ট্রেকিং মানে তো শুধু পাহাড়ে চড়া নয়, বা শুধুই পাহাড়কে জয় করা নয়। ট্রেকিং মানে আমার কাছে নিজেকে জয় করা। বাঘিনী গ্লেশিয়ার ট্রেক আমাদের যেমন ভয় দেখিয়েছে, তেমনই দুহাত ভরে সৌন্দর্যও দিয়েছে।